রসুল পাক হলো সবচাইতে বড় নিয়ামত, যে নিয়ামতকে ভালো না বাসলে মুমিন হওয়ার কোনো চান্স আছে নাকি? নাই। এবার আসেন, রসুল পাক আমরা যারা আজকে জুলুসে যাব, জুলুসের কয়েকটা আদব আছে, তার মধ্যে একটা আদব হলো জুতা খুলে জুলুস করা। জুতা কি করা? জুতা বাসায় রেখে জুলুসে বের হওয়া। তবে যেহেতু আমাদের আজকে রৌদ্রের তাপমাত্রা প্রচন্ড, সেহেতু আমরা জুতা পায়ে নিয়ে হাঁটতে পারবো, এটা অসুবিধা হবে। আর সেই জুলুসের আরো কিছু আদবের মধ্যে অন্যতম হলো মুখে শুধুমাত্র নবীর দুরূদ থাকতে হবে। কি থাকতে হবে? নবীর দুরূদ, ইয়া রাসূলুল্লাহর স্লোগানের দুরূদ, গজল থাকতে হবে, নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা, এই দুইটা জিনিস থাকবে। এবং আরো একটা জিনিস থাকবে, সেটা হলো কোরআনের তেলাওয়াত, কুল হুয়াল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা জিনিস আপনারা রাখবেন, মুখে রাখবেন। আমরা যখন জুলুস থেকে বের হব তখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে সীমা রেখা এতটুকু শেষ করেন নাই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। কথা বলেন।